আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আমি একটা স্পেশাল রান্না করব। আমার মেয়ে অনেক বায়না ধরেছে, সে বিরিয়ানি খাবে। তো আজকে রান্না করব গরুর মাংস দিয়ে বিরিয়ানি। তার জন্য সবার আগে আমি মশলাগুলো বেটে নিচ্ছি একে একে। সবার আগে জিরা বাটবো। তো আমার ভাইয়া আপুরা সবাই কেমন আছেন, কে কোথা থেকে দেখেন, আর কার কার এভাবে বিরিয়ানি রান্না করেন বা ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। তো আমার কাছে আসলে ব্লেন্ডারের থেকে পাটায় বেটে যে মশলাটা ইউজ করি আমরা, এটার টেস্টটা আমার কাছে একদম ভিন্ন স্বাদের লাগে, অনেক একটা তৃপ্তি লাগে। তো ব্লেন্ডারে ইউজ করে এই মজাটা পাই না। তো এখানে আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ সব একসাথে এটা বেটে নিব জিরাটা বেটে নেওয়ার পরে। তো আসলে এই কাঁচামরিচ আছে এখানে। কাঁচামরিচ আসলে বাটাটা একটু টাফ, কারণ হাত অনেক জ্বলে। তারপর বিরিয়ানিতে কাঁচামরিচটা দিলে ভালো লাগে। তো আমার অলরেডি শেষ সে জিরা বাটা। রান্নার যে অথেন্টিক একটা স্বাদ, সেটা আসলে আমি মনে করি বাটা মশলার মধ্যেই আছে। যখন বাটা মশলা দিয়ে রান্না করবেন দেখবেন গ্রেভিটা কি সুন্দর হয়। আমি যখন রান্নাটা স্টার্ট করব তখন দেখবেন। এটা আজকের রাতের রান্না। এটা আমি 8টার দিকে রান্নাটা শুরু করেছি। আমার মেয়ে অনেক বায়না ধরেছে বিরিয়ানি খাবে। তো একে একে আমি সব একসাথে এগুলো বেটে নিচ্ছি জিরা বাটার পরে। তো বাটাবাটি শেষ করে চলে আসলাম সরাসরি রান্নাঘরে। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আগে গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর এদিকে আমি মাংসটা ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। তো এই তো মাংস খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। মাংস অনেক সুন্দর হাড্ডি একটা আছে। তো এখন মাংসটা দেখেন আমি কিভাবে কষাই। আজকে আমি পুরো রেসিপি ডিটেলসে দেখাচ্ছি আমি কিভাবে রান্না করি। দেখা যায় ম্যাক্সিমাম এখন তো জানেনই রিলস ভিডিও বেশিরভাগ আপলোড হয়, এই বাটা মশলাগুলো দেখেন দিয়ে দিব ঢেলে। তো যার কারণে লেন্থি ভিডিওগুলো আসলে ফেসবুকও সাপোর্ট করে না, এই কারণেই আর কি ভিডিওটা আর কি শর্ট হয়ে যায়। তো যাই হোক, এই যে বাটা মশলাগুলো দেওয়ার পর দেখেন আমি এখনও হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিইনি, এগুলো দিয়ে দিব একটু পরে। তো আমি দিয়ে দিলাম প্রথমে লবণ। বাটা মশলাটা দিয়ে দেওয়ার পরে লবণ দিচ্ছি। তো লবণ আসলে সবার একটা আইডিয়া আছে, যারা রান্না করে সেভাবে দিবেন। মাংসের উপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো আমি অনেক কম ইউজ করি, দেন আমার মেয়ে আসলে খায়, ও আসলে মরিচের গুঁড়া খাওয়াটাও স্বাস্থ্যসম্মত না, আমাদের জন্যও না। তারপর দিলে কালারফুল হয়, এই কারণে। তাও খুব কম পরিমাণে আমি হাফ চা চামচ আর কি মরিচের গুঁড়া দিয়েছি। তো এখন আসলে মশলাগুলো না অনেক আর কি রান্না করার সময় যে মাংসটা এখন দিয়ে দিব। দেখেন আমার গ্রেভিটা কি সুন্দর হয়েছে, দেখেন এত সুন্দর গ্রেভিটা হয়েছে। আসলে বাটা মশলা ছাড়া এটা কখনোই সম্ভব না, এরকম একটা লেয়ার আনার। মশলার গ্রেভিটা দেখেই মনে হচ্ছে না এক প্লেট ভাত খাওয়া যাবে। তো যে মাংসের হাড়, আমি খুব সুন্দর একটা হাড় পেয়েছি, ভিতরে জুস আছে, যেটা আমাদের ক্যালসিয়ামের জন্য অনেক ভালো। মাংসগুলো দিয়ে দিলাম। তো আমার ভাইয়া আপুরা যারা বিরিয়ানি রান্না করতে পারে না, বা ব্যাচেলার অনেকে আছেন, হোস্টেলে থাকেন, তো তারা আসলে এইভাবে দেখলে আমার মনে হয় আমি অনেক ইজিভাবে ডিটেলসে দেখাচ্ছি। তো এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, এবং যারা এভাবে করেন না তারাও একবার ট্রাই করে দেখবেন, তারপর আমাকে জানাবেন যে আসলে কেমন লাগছে। তো আমি যেহেতু নতুন, আমি আশা করব আমার ভাইয়া আপুর যারা আমার ভিউয়ার্স আছে সবাই সাপোর্ট করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আর যদি কোনো রেসিপি আপনাদের মনে হয় যে না এই রেসিপিটা দেখবো, অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাতে হবে। এখনও রান্নাটা আমি ভালোভাবে স্টার্ট করিনি, তাতে দেখেন কি সুন্দর মশলা দিয়ে জড়ো জড়ো হয়ে গেছে। তো যাই হোক,
গরুর মাংস আসলে কম বেশি আমাদের সকলেই অনেক পছন্দ। তো আমি এক হাঁড়িতে পোলাও বসিয়ে মানে মাংস রান্না করছি, আরেক জায়গায় রাইস কুকারে পানি দিয়ে দিয়েছি, তেল এলাচ দিয়ে দিয়েছি পানিতে। মাংস আমার খুব ভালোভাবে পানি দেওয়ার পর পানিটা টেনে নেওয়ার পরে যে এরকম হয়েছে, একটু আরেকটু কষিয়ে তারপর আরেকটু পানি দিব। বিরিয়ানিতে একটু আলু না দিলে ভালো লাগবে না, আর আমার মেয়ে খুব পছন্দ করে। তবে আলুটা আপনারা কখনোই প্রথমে দিবেন না। আমার মাংসের পানিটা টেনে নেওয়ার পরে যখন আমি কষাচ্ছিলাম তখন কিন্তু আমি আলুটা দিয়েছি, দেখেন। আর আলুর পিস বেশি বড় করিনি। তো হাড্ডিটার বিষয়টা ভেতরে দেখেন কত সুন্দর জুস আছে, তো এটা আমি পরে খাবো মজা করে। তো আলুগুলো আমি লেটে দিলাম, আলুটা নরম মানে অবশ্যই সিদ্ধ তো হবে কিন্তু গলে যাবে না আর কি, ভালো থাকবে, শক্ত শক্তই থাকবে। আর বিরিয়ানিতে আসলে একটু আলু না হলে ভালো লাগে না, অনেকে ভেজেও দেয়, তো আমার মেয়ে অনেক পছন্দ করে, তো আমি ভাবলাম একটু আলু দিলে ভালো লাগবে। তো যতবারই কষাচ্ছি দেখেন কি সুন্দর তেল ছাড়ছে, চারোদিকে তেল ছেড়ে দিয়েছে দেখেন ভালোভাবে, আর কি সুন্দর গ্রেভিটা হয়েছে। তো যারা নতুন রাঁধুনি বা যারা বাহিরে আছেন, পড়াশোনা করছেন, যখনই মন চাবে বাহিরে না গিয়ে আমি মনে করি এভাবে একটু কষ্ট করে রান্না করলে আপনাদের খেতেও ভালো লাগবে, স্বাস্থ্যসম্মতও হবে। তো আমি যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম এটা আমি অনেক আগেই দেখিয়েছি ভিডিওতে, তো কারো যদি রেসিপিটা লাগে দেখে নেবেন আমার ভিডিওতে। তো এই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি, সব টাইপের মশলা দিয়ে মিক্সচার যে মশলাটা করে সেটা আমি দিচ্ছি। এটা মাংস হওয়ার আগে দিয়ে দিলাম। এখন এই অন্য কড়াইয়ে এই ফ্রাই প্যানে আমি পোলাওয়ের চালটা ভেজে নিব। তেলটা গরম হয়েছে কিনা আমি দেখছিলাম। তো পোলাও আমি অনেক আগেই ধুয়ে এইভাবে ঝাঁকিতে আর কি ঝরা দিয়ে রেখেছি, তাহলে পোলাও চালটা যখন ভাজবেন তখন আর কি অনেক ঝরঝরে হবে, পানি থাকবে না। এখানে কিন্তু একদম ঝাঁপিতে যেভাবে আমি ঢেলে দিয়েছিলাম পোলাও চালটা একদম ঝরঝরা হয়েছে, কোনো পানি ছিল না, যার কারণে আমার পোলাও চালটা ভাজতে খুবই মানে সুবিধা হচ্ছে কোনো। আর পোলাওটাও খেতে খুব দুর্দান্ত হয়েছে, দেখেন কি সুন্দর। এইভাবে রান্না করলে অ্যাকচুয়ালি আমি তো একদম নর্মাল ফোন ইউজ করছি, আপনারা সবার হাতে যে অ্যান্ড্রয়েড সেট থাকে সেটাই। তো আমার মনে হয় এখানে যাই দেখতেছেন সব রিয়েলি আর কি। তো আমি যদি এখানে আরও মশলা যেমন গুঁড়া মরিচের গুঁড়া আরও দিতাম আরও বেশি কালারফুল হতো, আর এটা স্বাস্থ্যসম্মত না, আর আমার মেয়েও খেতে পারবে না, তাই দেয়নি। তো এক হাঁড়িতে আমার মাংস হচ্ছে, আর এক হাঁড়িতে আমি পোলাও চাল ভেজে নিচ্ছি। রাইস কুকারে আমি অলরেডি পানি গরম দিয়ে দিয়েছি। তো পোলাও চালটা দিয়ে দিয়েছিলাম এবার রাইস কুকারে। তো আমার মাংস হয়ে গেছে, মাংস রান্না আমার কমপ্লিট। আর একটু ঝোলটা টেনে নিলেই দিয়ে দিব পোলাওয়ে। তো পোলাওটা যখন আপনি রান্না করবেন তখন দেখবেন যখন অল্প পানি থাকবে, যে এরকম অল্প একটু পানি থাকবে, বলক চলে আসবে, মানে 3 ভাগে 2 ভাগ হয়ে যাবে, তখন আপনি মাংসটা দিয়ে দেবেন। বা ইলিশ মাছ যেটা রান্না করে, ইলিশ মাছ দিয়েও বিরিয়ানি করে, খাসি দিয়েও করে, মুরগি দিয়েও করে, যেভাবেই করেন না কেন আগে পোলাও চালটা আমি যেভাবে দেখালাম ঠিক এভাবে যখন অল্প পানি থাকবে, ফুটে আসবে, 3 ভাগে 2 ভাগ হয়ে যাবে, তখন এভাবে দিয়ে দেবেন। যারা দৈনন্দিন করেন তাদের কাছে এটা কিছু না, কিন্তু যারা নতুন তাদের জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি। তো মাংসটা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কিছুক্ষণ, আর সময় লাগবে না, আর এই 4-5 মিনিট পরেই এটা হয়ে যাবে। তো রান্না শেষ হয়ে গেছে প্রায়। তো রান্না শেষ করে আমার মেয়ে অনেকক্ষণ থেকে বিরিয়ানি খাওয়ার আশা আছে, ও কিছুই খাচ্ছে না, বিরিয়ানি খাবে দেখে। তো রান্না শেষ হতে আমার একটু সময় লেগেছে, কারণ আমি মশলা বাটতে আমার একটু টাইম লেগেছিল। তো আমার মেয়ে এখন খাচ্ছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন।
আপনাদের ভালোবাসায় আমরা আরও এগিয়ে যেতে পারবো, আমাদের অনুপ্রেরণা দিবে। সে দেখেন না লাইক দিচ্ছে, আপনাদের সবাইকে পাপিয়ে দিয়েছে। তো বিরিয়ানির আলুটা দেখেন, আমি দেখাই কত সফট হয়েছে, মাংসটাও জুসি হয়েছে, সফট হয়েছে। তো যাই হোক,